হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টে উইথ পাইল। তো হ্যালো বন্ধুরা, তো আমি আবার দীঘা যাচ্ছি। দীঘাতে আমার আগে যে ব্লগটা ছিল সেটা কিভাবে ট্রেনে করে দীঘা পৌঁছিয়েছিলাম আর কিভাবে এনজয় করেছিলাম। এবারে যে ব্লগটা আছে বাসে করে কিভাবে দীঘা যাচ্ছি বা কিরকম টাইমে বাস ছাড়ছে আর বাসের কিভাবে কিরকম ফেসিলিটিস আছে সেইগুলো নিয়েই এই ব্লগটা। তো এই শ্যামলী, তারপর মা চণ্ডী, তারপর দীঘার আরো লোকনাথ, আরো অনেক বাস আছে। তো তাদের মধ্যে আমরা মা চণ্ডী বাসটা বুক করেছিলাম। এটা আমাদের আরেক অফিস ট্যুর। আর এই বাসটা দুটো করে বাস ছাড়ে রাতেবেলা করে। এটা স্লিপার ক্লাস বাস। আর এখানে ঘুমিয়ে ঘুমিয়েও আপনারা যেতে পারেন, বসে বসেও যেতে পারেন। বসে বসে গেলেও কি ফেসিলিটিস আছে, ঘুমিয়ে ঘুমিয়ে গেলেও কিরকম ফেসিলিটিস আছে সেটা আমি এই ব্লগের মাধ্যমে দেখাবো। তো এখানে আমরা সবাই পৌঁছে গেছি। বাসটা ছাড়ছে 12:40-এ, তার আগেই আমরা চলে এসেছিলাম। সাড়ে 11টা না 12টার দিকে চলে এসেছিলাম। এখন অতটা মনে নেই ভয়েস ওভার দেওয়ার সময়, কিন্তু সবাই এখানে চলে এসেছিলাম। আর প্রথমেই বাসের ভাড়াটা বলে দিই। বাসের ভাড়াটা ছিল 450 টাকা করে উইথ জিএসটি, মানে 450 করে উইথ জিএসটি। সিটগুলো ছিল কমফোর্টেবল অ্যান্ড স্লিপ অ্যান্ড সিট কম্বো, যে চেয়ার কাটগুলো হয়, তো সেই রিল্যাক্সেশন চেয়ার কাটই ছিল। যারা নিচে ওপর দুটোই বুক করতে পারে, তো আমাদের অনেকেই ছিল বলে, অনেক লোক ছিল বলে সেই জন্য চেয়ারগুলোই বুক করা হয়েছিল। আর হ্যাঁ, এইটার বাসের একটা ডিফল্ট ইস্যু এটা যে এখানে কোনো ওয়াশরুম নেই, কিন্তু ওয়াশরুম করার জন্য বাস হোল্ড করবে। সেটা পরে বলে দিচ্ছি কোথায় হোল্ড করবে। উপরে স্লিপার ক্লাসে যারা বুক করবে অ্যাটলিস্ট 5 ফুট থেকে 5.5 ফুটের লোকগুলো এখানে ধরে যেতে পারে। দুজন এখানে থাকতে পারবে, দুজনেরই আছে জায়গা। 6 ফুট হয়তো একটু কষ্টকর হবে, কিন্তু হয়ে যেতে পারে। 5 ঘন্টা, সাড়ে 5 ঘন্টার জার্নি। এই চেয়ার কাটগুলো বেস্ট। 6.5 ফুটের লোকগুলো ভালোভাবেই এই চেয়ার কাটে শুয়ে বসে চলে যেতে পারবে। এখানে অনেক রাখার জায়গাগুলো আছে, সেগুলো আমি দেখিয়ে দিতে পারি। পা খেলিয়ে শুতে পারবে, আমি এইটুকুনি বলে দিতে পারি। হ্যাঁ, একটু কষ্ট হবে, কিন্তু পা খেলিয়ে শুতে পারবে। প্রথমেই দেখিয়ে দিই, এটা হলো এসির হাওয়া, যেটা কন্ট্রোল করতে পারবেন নিজে থেকেই। আর কমানো বাড়ানো যাবে না, বাট হাওয়া বেশি লাগার জন্য আপনারা এটা কন্ট্রোল করতে পারেন। এবার আমি দেখিয়ে দিই। প্রথমে আমার সাথে যারা যারা আছে, এটা হলো পায়েল, পিউ, অনিশা, এরা সবাই আছে। আরও মেম্বার্স আছে, পরে পরে দেখাচ্ছি। তো এখানে জল রাখার জায়গা আছে, সিটটাকে পুল ব্যাক করা যাবে, আগে থেকে বলে দিয়েছি। দেন এখানে আরও কিছু রাখার যদি কোনো কিছু থাকে তাহলে রাখতে পারবেন। লেগ স্পেস আছে, যেটা আগে থেকে বলে দিয়েছি, এটাকেও ওঠানো যায় দিয়ে একেবারে যে বিছানার মতো গদি বিছানা, সেইভাবে গদি বিছানাভাবে আপনারা শুতে পারবেন। দেন এখানে সবাইকে দেখিয়ে দিচ্ছি আমার মেম্বারগুলোকে। আর পায়েলকে একবার বললাম যে কিভাবে মানে কতটা লম্বাভাবে শুতে পারি আমরা, সেটা দেখার জন্য, যাতে পিছনে কারোর অসুবিধা না হয়, সেগুলো সবাই দেখে নিচ্ছিল। এখানে অভিনন্দনও ট্রাই করছিল। আর ওখানে অভিনন্দন আছে, এখানে রম্যদাকে তোমরা সবাই চেনো। আর এই পায়েলের পাশে পায়েলই বসেছে, ঠিক আছে। আস্তে আস্তে আরও সবাইকে দেখিয়ে দেবো যে কারা কারা যাচ্ছি, সবার নামও বলে দেবো। এখানে পায়েলের খুব অসুবিধা হচ্ছে, ঠেলতে 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 শেষে পারলো শুতে। আর শেষে আমিও একবার শুয়ে দেখিয়ে দিলাম। হ্যাঁ, অনেকটা কমফোর্টেবলি এখানে শুয়ে আপনারা যেতে পারবেন, জল টল রেখে, ব্যাগ কোলে নিয়ে। হ্যাঁ, ব্যাগগুলো রাখার আলাদা জায়গা আছে, বাসের নিচে একটা জায়গা আছে, সেখানে আপনারা ব্যাগগুলো রেখে দিতে পারেন। আর এখানে সবাইকে দেখিয়ে দিই
তো ওপাশে বসেছে কৌস্তবদা, তারপরে বিকিদা, পায়েল, এখানে স্নেহা, অনিশা, ওইদিকে অভিনন্দন, পিউ, তারপরে ওইদিকে রিমাদি, কৌশিকদা, পিছনে বসেছে তাপস আর জাহিদ স্যার, না সরি তাপস আর পাশে গিয়ে বসেছিল আমি নাম ভুলে গেছি। যা হোক, সবাই এখানে টাটা করছে। তো আমাদের বাস চালু হয়ে গেছে, প্রচুর মস্তি করে করে যাচ্ছিলাম গান বাজিয়ে বাজিয়ে। এখানে সবাই হাই 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 দিচ্ছে, সবাইকে হাই করে দিও সবাই। হ্যাঁ ওটা তোমায় করতে হবে। এই যে লিভারটা আছে পেছনে, এই যে এইরকম, হ্যাঁ এই যে হলো আমাদের স্লিপিং বিউটি, স্লিপিং বিউটি, আর এটা হলো বিবি বিউটি। বিবি বিউটি, বিবি বিউটি, বিবি বিউটি। সবাই স্টেজও হয়ে গেছে, কৌস্তবটা প্রায় মরা মরা অবস্থায় চলে গেছে। তো এবারে মরে যাবে, মানে সরি একদম শুয়ে পড়বে, দিচ্ছিল না। প্রচুর মজা হচ্ছিল। এখন 2:40 বাজে, আর আমরা কোলাঘাটে আছি। কোলাঘাটে কিছু চা 9:40। এইখানে স্নেহা আছে, সবাই আছে। তো এখন কোলাঘাটে একটু চা খেয়ে নিচ্ছি, আর যাদের যাদের ওয়াশরুম করার দরকার ছিল তারা তারা ওয়াশরুমও করে নিয়ে এসছে। এখানেই বাসটা হোল্ড করবে, যেখানে হোল্ড করার কথা বলছিলাম। এরপর টানা ঘুম দিয়েছি, জানি না কখন পৌঁছে গেছি দীঘা। 5:30টার দিকে আমরা দীঘা পৌঁছে গেছিলাম, চোখ মুখ দেখে বোঝাই যাচ্ছে। এর পরের ব্লগগুলোতে দেখতে পারবেন যে আমরা দীঘাতে কি মজা করলাম, কোথায় উঠলাম আর কি খেলাম। তো পরবর্তী ব্লগের জন্য প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন।